অপেক্ষাটা ৩৬ বছরের। সেই কবে ডিয়েগো ম্যারাডোনার কাঁধে চেপে বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরেছিল আর্জেন্টিনা। এরপর কেবল আশা নিয়ে যাওয়া এবং হতাশার চাদর মুড়িয়ে ফিরে আসা। বিশ্বকাপ জেতার স্মৃতিতে ধুলা জমেছে অনেক বছর হতে চলল। উত্তরসূরিদের হাতে বিশ্বকাপ দেখার অপেক্ষায় থেকে পৃথিবীর মায়া ছেড়েছেন ফুটবল ঈশ্বর খ্যাত ডিয়েগো ম্যারাডোনাও। তবুও মানুষ তো আশায় বাঁচে। আর্জেন্টাইনরাও আরেকবার আশায় বুক বেঁধেছেন। সম্ভাব্য শেষ বিশ্বকাপ খেলতে যাওয়া লিওনেল মেসির কাঁধে আরেকবার সোয়ার হয়েছেন তারা। লক্ষ্য একটাই, বিশ্বকাপ জেতা। আর মেসিদের বিশ্বকাপ জেতার দৃশ্যটা সচক্ষে দেখতে সর্বস্ব বাজি ধরতেও প্রস্তুত আর্জেন্টাইনরা। এমিলিয়ানো মাতারেনগুলোর কথাই ধরা যাক। বুয়েন্স এইরেসের ৩৯ বছর বয়সী এই অধিবাসী বিশ্বকাপ দেখতে কাতার যেতে নিজের জমানো সব অর্থ খরচ করবেন। ব্যবসায় প্রশাসনে স্নাতক পাশ করলেও মেসির হাতে বিশ্বকাপটা কাছ থেকে দেখার প্রত্যাশায় ব্যবসার কোনো সূত্রই যেন মানছেন না এই আর্জেন্টাইন। কাতারে বিশ্বকাপ দেখতে জমানো অর্থ কিংবা ধন সম্পদ দেদার খরচ করা মানুষের তালিকায় মাতারেনগুলোর মতো আছেন আরও অনেকেই। বিশ্বকাপ দেখতে কাতারে যেতে কিভাবে টাকা জমিয়েছেন তা জানাতে গিয়ে মাতারেনগুলোর বলেছেন, ৪ বছর ধরে জমাচ্ছি। স্বপ্ন সত্যি করার জন্য প্রতি মাসে কিছু টাকা জমা রেখেছি। এজন্য গাড়ি বাড়ি কেন বন্ধ রেখেছিলাম। কেন এমন সিদ্ধান্ত নিলেন? উত্তরে মাতারেনগুলোর ব্যাখ্যা করেন, এটা স্বপ্ন, এটা এক ধরনের মোহ। অনেক মানুষ বলে সে বাড়ির জন্য টাকা না রেখে কাতার যাওয়ার জন্য টাকা খরচ করছে। হ্যাঁ, আমি নিশ্চিত যে বাড়ি ভালো ব্যাপার, তবে আমি বিশ্বকাপ দেখতেই যাব। বিশ্বকাপের জন্য এবার দারুণভাবে প্রস্তুত হয়েছে আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকার দারুণ রেকর্ডকে সঙ্গী করেই কাতার যাবেন মেসিরা। এর আগে গত বছর কোপা আমেরিকা জেতার সাফল্য আর্জেন্টিনাকে বাড়তি অনুপ্রেরণা যোগাবে। শুধু আর্জেন্টিনা থেকেই নয়, মেসির হাতে শিরোপা দেখার প্রত্যাশায় ইংল্যান্ড জাপান থেকেও সমর্থকেরা কাতার যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। বিশ্বকাপে আর্জেন্টিনা সমর্থকদের মূল ভরসা হবেন মেসি, আর স্বর্গ থেকে তাদের সাহস দেবেন ম্যারাডোনা। এই তো কদিন আগে সারমিনেটো পার্কে ভক্তদের জড়ো হয়ে গাইতে দেখা গেছে, মাঠে আমাদের মেসি আছে এবং স্বর্গে খেলবেন ডিয়েগো ম্যারাডোনা। বিশ্বকাপ নিয়ে আর্জেন্টাইনদের উন্মাদনা ভুলিয়ে দিচ্ছে দেশটির চলমান অর্থনৈতিক সংকটকেও। যে ধারাবাহিকতায় বেড়েছে দেশের বাইরে যাওয়ার খরচও, তবে কোনো কিছুই যেন আর্জেন্টাইনদের স্বপ্নকে রুখতে পারছেন না।